তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তাই আমি যা বলবো সেটাই তোমার কাছে ভুল মনে হবে। না বাবা, আসলে ব্যাপারটা সেরকম না। এখন আমার বিয়ে করতে ইচ্ছে করছে না। তাহলে তুমি আমাকে বলো তোমার কি জন্য বিয়ে করতে ইচ্ছে করতেছে না? আমি যে একজনকে পছন্দ করি, সেটা যদি এখন বাবাকে বলি, বাবা কিছুতেই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। কি হলো, প্রশ্নের উত্তর দাও। বাবা, আসলে আমি এখনো নিজের পায়ে সেভাবে দাঁড়াইনি, তাই আমার কাছে মনে হয় এখনো বিয়ে করা ঠিক হবে না। তার মাঝে সবচেয়ে বড় কথা হলো, এখনো আমি বিয়ে নিয়ে কিছু ভাবিনি। তোমাকে তো ভাবতে মানা করিনি, তুমি ভাবো। আর আমি আমার বন্ধুর মেয়েকে দেখে এসেছি, সে খুব অপরূপ সুন্দরী, তোমার সাথে মানাবেও। আপনি আমাকে না জানিয়ে পাত্রী দেখতেই পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আবার কথা দিয়ে আসেননি তো? কথা দেব না মানে, এরকম সুন্দরী মেয়ে কি সব সময় পাওয়া যায় নাকি? তাই তো আমি আমার বন্ধুকে কথা দিয়ে এসেছি, তার মেয়েকেই আমার বাড়ির পুত্রবধূ বানাবো। আমাকে না জানিয়ে আপনি কথা দিয়ে এসেছেন, আর সেই কথা আমি রাখবো আপনি কিভাবে ভাবলেন? আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে। তাতে তুমি কি বোঝাতে চাইতেছো? তুমি আমার বন্ধুর মেয়েকে বিয়ে করবে না? ঠিক ধরেছেন, যাকে আমি চিনি না জানি না তাকে আমি বিয়ে করতেও রাজি না। তাহলে বেশ, তুমিও শুনে নাও, যদি তুমি আমার বন্ধুর মেয়েকে বিয়ে না করো তাহলে তুমিও এই বাড়িতে থাকতে পারবে না, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, যে বাড়িতে আমার পছন্দ অপছন্দের কোনো দামই নেই সেখানে আমিও থাকবো না, চলে যাচ্ছি। রাগ করে বাড়ি থেকে বের হবার পর কই যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মাঝে এসে পড়ি। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসে। ধীরে ধীরে রাত যত গভীর হয় তত যেন আমার চিন্তা বেড়ে যায়। কিছুক্ষণ হাঁটার পরেই আমার চোখে একটা ঘর পড়ে। ঘরটি দেখে আমিও খুব খুশি হই এবং মনে মনে ভাবতে শুরু করলাম, যাক বাবা, বাঁচলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি, যাই এবার ঘরটার ভিতর গিয়ে একটু আরাম করি গে। বাহ, ঘরটা তো বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। এখন এই ফাঁকে ঘুমিয়ে পড়ি। কাছি দাদা, তোমার বাড়ির কাছে তো এসেই গেলাম, এখন আমার বাড়ি যাবার পালা। এখনই তোকে যেতে হবে, একটু পরে গেলে হয় না? কেন দাদা, কি হয়েছে আবার? সারাদিন তো একসাথেই ঘোরাঘুরি করলাম। না মানে কিছু হয় নাই, তবে অনেকদিন ধরে মানুষের মাংস খাওয়া হয় না তো, তাই ঠিক মতো রাতে যেন ঘুম হয় না। তাই আয় একটু গল্প করি। ঠিক কইছো, মানুষের মাংস খাই না কতদিন হইলো, শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করতেছে। ইস, না জানি কিরম স্বাদ লাগতো মানুষের মাংস। মানুষের মাংস না খেয়ে খেয়ে যেন মানুষের মাংসের স্বাদের কথা ভুলেই যেতেছি। রাত হলে কেন যে মানুষ আর এই রাস্তা দিয়ে চলাফেরা করে না? কেন মনে নাই? আগে তো এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতো। যেই আমরা একটা করে মানুষ খাওয়া শুরু করলাম, তারপর থেকে তো ওরা ভয় পাওয়া শুরু করলো, আর এখান দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। মানুষ খেতে চাইলে এবার আমাদের নতুন একটা আস্তানা খুঁজতে হবে। ঠিক কইছস, নতুন একখানা আস্তানা খুঁজতে হইব, তা না হইলে মানুষ না খাই থাকতে হইব। আজকের মতো আমি যাই, আমার অনেক ঘুম পাইতেছে। কাল সকাল সকাল ওইটা নতুন একটা আস্তানার খোঁজে বাইরে মনি, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে না। গুড নাইট। বাবা, আমার কি সৌভাগ্য, মানুষের কথা বলতে না বলতে মানুষ এসে হাজির। কে 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 কথা বলে? হ্যাঁ, উড়ি বাবা, না ভূত! এখন আমি কি করব? ভালোই হইলো, অনেকদিন ধরে মানুষের মাংস খাই না, আজকে পেট ভরে খাওয়া যাইবো। না না না, ভূত দেখে আমাকে একটু ভয় পাওয়া যাবে না। যেভাবে হোক এখান থেকে আমাকে বের হতে হবে। কে তুমি, আর আমার কাছে কি চাও? তুই আমাকে চিনতে পারছিস না নাকি না চেনার ভান করে আছিস? আমি হলাম কাচি ভূত, এখন তোকে খেয়ে ফেলবো। আহা। আমি তোমার কি ক্ষতি করছি যে আমাকে খেয়ে ফেলবে? ভূতের কাছে কোনো ক্ষতি মতি লাগে না, আমরা যাকে খেতে চাই তাকে এমনিতেই খেয়ে ফেলি। হা।
তোমাদের মাঝে কি আসলে মায়া দয়া বলতে কিছুই নাই? ভূতেদের আবার দয়া মায়া থাকে নাকি? কেন মানুষের মাঝে মায়া দয়া থাকলে ভূতেদের মাঝে থাকবে না কেন? অত কিছু জানি না। তোর সাথে কথা বলতে বলতে আমার বিরক্ত লাগতাছে। কথা বাদ দে, এখন আমি তোকে খেয়ে ফেলবো। হা হা হা। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আমাকে খেতেই মন চাইতেছে তাহলে খেও। তার আগে আমাকে 3টা প্রশ্নের উত্তর দাও তো। যদি তুমি দিতে পারো তাহলে মনে করব ভূতেরাও খুবই বুদ্ধিমান, আর না দিতে পারলে তারা খুবই বোকা, কারণ তারা মানুষ ছাড়া কিছুই করতে পারে না। কি বললি? এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না। দেখি তোর কি প্রশ্ন, দেখ এক নিমিষে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি। এই তো আমার বুদ্ধি কাজ হইতেছে মনে হয়। তার আগে বলো, যদি উত্তর দিতে না পারো তাহলে আমাকে ছেড়ে দিবে? সেটা তখন ভাবা যাবে, আগে প্রশ্ন কর। তাহলে শোনো, শীতকালে যার নেই কুমান, গ্রীষ্মকালে সে পায় সম্মান। দেখি ওর উত্তর দিতে পারো কিনা। হা হা হা, এটা তো পানির মতো সোজা, এর উত্তর হলো পাখা। কি ব্যাপার, এনা পানির মতো প্রশ্নের উত্তর বলে দিতেছে? এভাবে ধরলে চলবে না, আরো কঠিন প্রশ্ন ধরতে হবে। কে রে, এখনই ভয় পেয়ে গেলি? দেখলি তো আমরা সবই পারি। এখন আর 2টা প্রশ্ন কর তাড়াতাড়ি। বলতেছি, অত অস্থির হওয়া লাগবে না। দেখে এবার বলো তো, কোন মাসে 28 দিন আছে? তুই এত বোকা কেরা? এ তো সবাই বলতে পারবে যে সব মাসে 28 দিন থাকে। আমি এবার শেষ, এ উত্তরে তো সে পেরে গেল। এবার যদি না আটকাইতে পারি আমাকে আর বাঁচাই কে? আচ্ছা লাস্ট প্রশ্ন বলি তাহলে শোনো। এক ঘরে একটি খাম, বলো তার কি নাম? এইবার কাম সারছে, এটা তো একটু কঠিনই হয়ে গেছে। কি হতে পারে এর উত্তর? কি হতে পারে? একটি ঘরে একটি খাম, ছাতা। এটাও সঠিক উত্তর। দেখলি তো, এবার ভূতেরা সবই পারে। এখন তোকে আমি খাবো, তুই রেডি হ। হা হা হা। আমাকে খাও, তাতে কোনো সমস্যা নেই। তবে আমাকে আর একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি এই জঙ্গলের ভিতরে একাই থাকো নাকি আরো কোনো ভূত থাকে? আমি একা থাকতে যাব কেন? আমার সাথে আমার আর একটা বন্ধু থাকে, তবে ও গাছের ডালে থাকে। তাহলে তুমি যদি তোমার বন্ধুকে রেখে একা একাই আমাকে খাও, পরে যদি তোমার বন্ধু সেটা শুনতে পারে, সে কষ্ট পাবে না? এটা তো ঠিকই বলছিস, ও তো কষ্টই পাবে না। আমার এটা করা ঠিক হবে না। তাহলে আমি এখন কি করব? কি করবে মানে? যাও ওকে ডেকে আনো, আমি এখানে আছি, কোনো সমস্যা নাই, যাও। তুই ঠিক বলছিস, তুই দাঁড়া, আমি এক্ষুনি যাই ডেকে আনতেছি। এটাই শেষ সুযোগ, আর ধরা পড়লে উপায় থাকবে না, তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। এটা বলেই আমি খুব তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে ছিটটা একটা দৌড় মারি, আর পিছনের দিকে ঘুরে তাকাই না, কারণ যদি আমি একবার ধরা পড়ি আমি শেষ। এইভাবে ক্ষিপ্ত দৌড় দিতে 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 একটা গ্রামে গিয়ে আমি পৌঁছালাম। তারপরে আমার মনে একটু শান্তি হলো। কাশি দাদা, তোমার শিকারি তো পালাইয়া গেছে। আরে, মনে করছিলাম অনেকদিন পর মানুষ খামো, কিন্তু তা তো হইলই না। কাশি দাদা, তুমি চিন্তা করো না, নতুন আস্তানায় গেলে খুব শীঘ্রই মানুষ পাওয়া যাবো, কোনো চিন্তা করো না। নিত্য নতুন মজাদার মজাদার ভূতের কার্টুন পেতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।